বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটিতে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে টিকটিকি মারার আদেশ কেমন, টিকটিকি আল্লাহ কেন সৃষ্টি করেছেন, টিকটিকি বাসায় থাকলে কি হয়। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার অনুরোধ থাকলো, কারণ এর দ্বারা আজকে আপনি অনেক অজানা কিছু তথ্য জানতে চলেছেন ইনশাল্লাহ, এবং আপনি অনেক অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল, তখন দুনিয়ার মধ্যে যত রকম প্রাণী আছে সব রকম প্রাণী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিল, তার জন্য দোয়া করেছিল এবং আগুনকে নেভানোর চেষ্টা করেছিল, শুধুমাত্র এই টিকটিকি ছাড়া। কারণ এই টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফু দিয়ে আরো উত্তপ্ত করার চেষ্টা করেছিল। এখন একদল নাস্তিক বা ইসলাম বিদ্বেষীরা বলে থাকেন, হাদিসে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকাণ্ডে ফু দেবার অপরাধে টিকটিকি মেরে ফেলতে হবে। কেউ যদি প্রথম আঘাতে মেরে ফেলতে পারে তাহলে তার জন্য অনেক পুণ্য। বহু যুগ আগের কোনো এক টিকটিকির কাজের জন্য কেন এখনও টিকটিকি মেরে ফেলতে হবে? এটা কি একের দোষে অন্যকে শাস্তি দেওয়া নয়? একজন স্রষ্টা কিভাবে নিরীহ টিকটিকি মেরে ফেলার আদেশ দিতে পারেন? তো তাদের উত্তরে বলবো, এ পৃথিবীর সবকিছুই আল্লাহ তাআলার সৃষ্টি। ওতে আয়তাকার প্রাণী থেকে শুরু করে ক্ষুদ্রাকায় ব্যাকটেরিয়া পর্যন্ত, এমনকি টিকটিকিও আল্লাহ তাআলার সৃষ্টি। কাজে এ ব্যাপারে আল্লাহর কিছু সুনির্দিষ্ট হুকুম আহকাম থাকবে, এটাই তো স্বাভাবিক। শুরুতে আমরা এই প্রাণীটির ব্যাপারে আল্লাহর বিধান দেখে নেই। হযরত উম্মে শারিক রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি মারতে আদেশ দিয়েছেন এবং বলেছেন যে এই টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালাম এর অগ্নিকুণ্ডে ফু দিয়েছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে আরেকটি হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রথম আঘাতে একটি টিকটিকি হত্যা করবে তার জন্য এরূপ সওয়াব রয়েছে, যে ব্যক্তি দ্বিতীয় আঘাতে এটি হত্যা করবে তার জন্য এরূপ সওয়াব রয়েছে যা প্রথম আঘাতে মারার তুলনায় কম, আর যে ব্যক্তি তৃতীয় আঘাতে তা হত্যা করবে তার জন্য এরূপ সওয়াব রয়েছে যা দ্বিতীয় আঘাতের হত্যার চেয়ে কম। ফাকিহা ইবনুল মুহিরার মুক্তাদাসি সাহেবা থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট প্রবেশ করে তার ঘরে একটি বর্শা লক্ষ্য করলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, হে উম্মুল মুমিনিন, আপনারা এটা দিয়ে কি করেন? তিনি বললেন, আমরা এই বর্শা দিয়ে টিকটিকি হত্যা করি। নিশ্চয় আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবহিত করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী ছিল না যা আগুন নেভাতে চেষ্টা করেনি, টিকটিকি ব্যতীত। সে বরং আগুনে ফু দিয়েছিল। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে হত্যা করার নির্দেশ দেন। এই হাদিসগুলো দেখে কারো মনে প্রশ্ন জাগতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম এর যুগে টিকটিকি যদি আগুনে ফু দিয়েই থাকে, এই যুগে সে কারণে কেন গিরগিটি মারার জন্য পুরস্কার ঘোষণা করা হচ্ছে? হাদিসের ব্যাখ্যায় মুফতি তাকি উসমানী বলেন, আল্লাহ সব থেকে ভালো জানেন। আমার কাছে এটা মনে হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফু দেওয়ার ঘটনা টিকটিকি অনিষ্টকারী স্বভাব বোঝাবার চেষ্টা করা হয়েছে। এর সাথে এর নিচু প্রকৃত বোঝানো হয়েছে। একে মারতে আদেশ করার মূল কারণ হলো এটি ক্ষতিকর ও কষ্টদায়ক প্রাণী, নতুবা ইব্রাহিম আলাইহিস সালাম এর জামানায় ওই সকল টিকটিকি অন্যায়ের কারণে এই সকল টিকটিকিকে হত্যা করা, শাস্তি দেওয়া যুক্তিসঙ্গত হতো না। এজন্য মূল কারণ তাদের কষ্টদান ও অবাধাচরণ, যার বহিঃপ্রকাশ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার সময় স্পষ্ট হয়ে যায়। শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির মতে টিকটিকিকে হত্যা করা হবে কারণ সেটা কষ্টদানকারী প্রাণী। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসমাইন বলেন, মানুষকে যে সকল প্রাণী মারার আদেশ দেওয়া হয়েছে সেগুলো ইহরাম অবস্থায় ও ইহরাম ছাড়াও মারা হবে, যেমন টিকটিকি, সাপ, বিচ্ছু ইত্যাদি। হাদিসের মধ্যে এসেছে যে এইগুলো কষ্টদানকারী প্রাণী, সীমা লঙ্ঘনের ক্ষেত্রে এদের কোনো তুলনা নেই। অন্যান্য উলামাদের থেকেও এমন ব্যাখ্যা পাওয়া যায়। অতএব আমরা দেখলাম হাদিসের ব্যাখ্যাকারকদের মতে টিকটিকি মারতে আদেশ দেবার মূল কারণ হলো এর ক্ষতিকর প্রকৃতি। একের অপরাধে অন্যকে শাস্তি দেবার বিধান ইসলামে নেই। একের কর্মের ভার অন্য কেউ বহন করে না। আল্লাহ বলেন, বলো, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো প্রভু অনুসন্ধান করব, অথচ তিনি সবকিছুর প্রভু। আর প্রত্যেক সত্তার শ্রেয় কৃতকর্মের জন্য দায়ী হবে, কোনো ভয়াবহকারী অন্যের ভার বহন করবে না। সূত্র আল কুরআন, সূরা আনআম, আয়াত নম্বর 164। আল্লাহ আরো বলেন, যারা সৎ পথ অবলম্বন করবে তারা তো নিজেদেরই মঙ্গলের জন্য তা অবলম্বন করবে, এবং যারা পথভ্রষ্ট হবে তারা তো পথভ্রষ্ট হবে নিজেদেরই ধ্বংসের জন্য, এবং কেউ অন্য কারো ভার বহন করবে না। আমি রাসূল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দেই না। সূত্র
সূরা বনী ইসরায়েল আয়াত নম্বর 15। হাদিসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এটা আগুনের টিকটিকির ফু দেবার ঘটনা উল্লেখ করা হয়েছে। কেউ কেউ এই দৃষ্টান্তটি দেখিয়ে দাবি করতে পারেন যে হাদিসে তো কারণ হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফু দেবার ঘটনা উল্লেখ আছে, ক্ষতিকর হওয়ার কথা তো বলা হয়নি। এর জবাবে আমরা বলবো, টিকটিকির ক্ষতিকর প্রাণী হবার বিষয়টি অন্যত্র বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে। হযরত আয়েশা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি সম্পর্কে বলেন তা ক্ষতিকর প্রাণী। হযরত আমির ইবনু সাদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি মারার হুকুম করেছেন। তিনি এর নাম দিয়েছেন অনিষ্টকারী। কাজেই এ কথা বলার কোনো সুযোগ নেই যে বিনা কারণে টিকটিকি হত্যা করতে বলা হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে ফু দেবার দৃষ্টান্ত উল্লেখ দ্বারাও এটা প্রমাণ হয় না যে ওই সময় টিকটিকিদের কর্মের জন্য এখনকার টিকটিকিদের মারতে বলা হয়েছে। একটা উদাহরণের দ্বারা বিষয়টি সহজে বোঝানো যাবে। ধরা যাক, কোনো একটি ডাকাত দল বহু বছর ধরে সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে। ডাকাত দলের কয়েকজন সদস্য 10 বছর আগে একজন পুলিশ সদস্যকে হত্যা করে ফেলল। এটি তাদের একটি ভয়াবহ জঘন্য কর্ম হিসেবে দৃষ্টান্ত হয়ে গেল। ঘটনার 10 বছর পর তাদের অনিষ্টকর স্বভাবের বিবরণ দিয়ে উল্লেখ করা হলো, এই ডাকাত দলকে গ্রেফতার করতে হবে। এরা এমন লোক যারা পুলিশ মারে। কেউ কি বলবে যে এই কথাটি ভুল? কখনোই না। ডাকাত দলের সকল সদস্য হয়তো কাজটি করেনি, কাজটি হয়তো সাম্প্রতিক সময়ও হয়নি, কিন্তু বহু আগের এই কর্মটি তাদের ক্ষতিকর স্বভাবের একটি উদাহরণ ও দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত হয়ে গেছে। এ কারণে তাদের ওই বিশেষ কাজটিকে উদাহরণ হিসেবে উল্লেখ করে এভাবে তাদেরকে গ্রেফতারের কথা বলা হয়ে যেতে পারে। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে করা টিকটিকির একটি অনিষ্টকর কাজকে বর্তমান সময়ে টিকটিকিদের বেলাতেও অনিষ্টকর স্বভাবকে বোঝানোর জন্য ব্যবহার করা যেতেই পারে। এখন আরেকটি প্রশ্ন আসে, হাদিসে কেন টিকটিকি এক আঘাতে মারলে বেশি সওয়াবের কথা বলা হলো? এটি কি আসলে টিকটিকির প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন? সংশ্লিষ্ট হাদিসের ব্যাখ্যায় ইয়াজউদ্দিন বিন আব্দুস সালাম বলেছেন, প্রথম আঘাতে টিকটিকি মারার আদেশ দেবার কারণ হলো তাকে এক আঘাতে হত্যা করা হলে উত্তমভাবে হত্যা করা হবে এবং এই হাদিসের আওতায় আমল করা হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ প্রত্যেক বস্তুর উপর অনুগ্রহ লিপিবদ্ধ করেছেন, সুতরাং যখন হত্যা করো তখন উত্তম রূপে অনুগ্রহ করে সাথে হত্যা করো, এবং যখন পশু জবাই করো তখন উত্তম রূপে অনুগ্রহের সাথে জবাই করো। অর্থাৎ এই আদেশের সাথে নিষ্ঠুরতার কোনো সম্পর্ক নেই, বরং দয়ার সম্পর্ক আছে। ক্ষতিকর প্রাণী বিধায় টিকটিকিকে মারতে বলা হয়েছে, এর প্রতি জুলুম করার জন্য মারতে বলা হয়নি। একে মারলেও এমনভাবে মারতে হবে যাতে এর কষ্ট কম হয়। ইসলাম দয়ার ধর্ম, শান্তির ধর্ম। মানুষ পশু পাখি সকল কিছুর প্রতি দয়া প্রদর্শন হচ্ছে ইসলামের বিধান। মানুষের জন্য একান্ত প্রয়োজন না হলে ইসলাম কোনো প্রাণী হত্যা করার বিধান দেয় না। পশু পাখির প্রতি দয়া প্রদর্শনের ব্যাপারেও ইসলামের সুস্পষ্ট নির্দেশ রয়েছে। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি এক কুয়ার নিকটবর্তী হয়ে তাতে অবতরণ করে পানি পান করল। অতঃপর উঠে দেখল কুয়ার পাশে একটি কুকুর জিভা বের করে হাঁপাচ্ছে। তার প্রতি লোকটির দয়া হলো। সে তার পায়ের একটি চর্মনির্মিত মোজা খুলে কুয়াতে নেমে তাতে পানি ভরে এনে কুকুরটিকে পান করালো। ফলে আল্লাহ তার এ কাজের প্রতিদান স্বরূপ তাকে জান্নাতে প্রবেশ করালেন। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শনে কি আমাদের সওয়াব আছে? তিনি বললেন, প্রত্যেক সজীব প্রাণবিশিষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শনের সওয়াব বিদ্যমান। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমি লিখে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।